লেখাপড়ার পাশাপাশি কেউ ছোটখাটো ব্যবসা করতে চাইলে তাকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। তো আমাদের জয়পাড়াতে এই ছোট্ট ছেলেটাকে আমি দেখলাম এত সুন্দর করে কেক নিয়ে স্টল দিয়ে বসছে একদম আমাদের স্কুলের অপোজিটে। এটা দেখে আমার এত ভালো লাগছে। তো ওর সাথে যখন কথা বললাম ও বললো যে আপু এই কেকগুলো আমি আর আমার বড় বোন মিলে রেডি করি, দেন আমার স্কুল শেষে বিকেলে এসে আমি এখানে বসি স্টল নিয়ে রাত 8টা পর্যন্ত থাকি, তারপরে আবার চলে যায়। ওদের বাসা হয়েছে নারিশা। ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। ডে বাই ডে আমাদের জয়পাড়াতে সবাই উদ্যোগতা হয়ে উঠতেছে, সবাই মানে কম বয়স থেকে নিজে কিছু করতে চাইতেছে। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে। আমার মেয়ের টিচার সব সময় বলে যে ভাবি সিমরান একটু বড় হইলে ওরে নিজে থেকে কিছু করার জন্য আগ্রহ তৈরি করবেন আপনি, কারণ আমি ক্লাস 8 থেকে টিউশন করাই। ওর এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। সবসময় ওর টিচারের এই কথাটা আমি মাথায় রাখি। ওর টিচারের বাবা প্রবাসী ছিল, এরপরও ও ক্লাস 8 থেকে টিউশন করায় মানে নিজেরটা দিয়ে নিজেই চলতো। দেখো এই ছেলের উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর কেক আয়না স্টল দিয়েছে, নিশ্চয়ই খাইতে ওর টেস্ট অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে প্যাক করে বাসায় আয়না ট্রাই করে দেখেছি। রসমালাই কেকটা খুবই মজা ছিল। শুভকামনা ছোট ভাইয়ের জন্য। অবশ্যই সবাই ওর স্টল এসে কেক ট্রাই করে দেখবে কেমন। স্টল হয়েছে জয়পাড়া উপজেলা মার্কেট এর সামনে। সবাই আসবে, ট্রাই করবে, অবশ্যই রিভিউ দিবে, ট্রাই করে আমার পেজে কমেন্ট করবে যদি তোমাদের ভালো লেগে থাকে কেকের টেস্ট। আমি কিন্তু খেয়ে রিভিউ দিয়েছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, একেবারে আমাদের স্কুলের সামনে। ওই যে দেখো বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। আমাদের টাইমে তো ছিল না, হয়তো তাহলে এভরিডে খাওয়া হইতো।